খলিফা আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ কৃপায় আমরা ঈদুল ফিতরের পরে বাসায় সুন্দরভাবে ঈদ উদযাপন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহে আবার আমাদের সেই কর্মক্ষেত্রে প্রস্থান করতে পেরেছি, আবার ফিরে আসতে পেরেছি, আবার যথানীতি নিয়মে আবার যথার্থভাবেই আমরা কাজগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছি। শুরুতেই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ রেখে আমাদের কর্মস্থলে ফিরে আবার এই কোরআন সহিহ আকীদার একটি প্ল্যাটফর্মে এসে কোরআন সুন্নাহ ভিত্তিক কথা শোনার তৌফিক দান করেছেন। শুরুতেই সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রত্যেক সপ্তাহের মতো আজকেও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে প্রচার করা নিয়ে আজকে সারা পৃথিবীব্যাপী যে প্রচার প্রসারণা হচ্ছে, এক এক মানুষ এক এক রকম দাবি করছে। সালাফি যারা কোরআন সুন্নাহর প্রকৃত ধারক এবং বাহক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিরেট ইসলাম তিনি প্রচার করে গেছেন, হুবহু সেই পদ্ধতিতেই যারা প্রচার প্রসার করছে, কেন জানি আজকে তথাকথিত মুসলিম সমাজ একটি স্লোগান তারা ছড়িয়ে দিয়েছে যে আমরা আহলুল হাদিস সালাফি বলতে পারবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাম দিয়েছেন ওয়াসাম্মাকুমুল মুসলিমিন, অতএব আমাদের সকলকে মুসলিম হিসেবেই সম্বোধন করতে হবে। কেউ আহলুল হাদিস বলে ফিতনা ছড়াতে পারবে না, কেউ সালাফি বলে ফিতনা ছড়াতে পারবে না, কেউ সহিহ আকীদার দাবি করে ফিতনা ছড়াতে পারবে না। নিছক এই দাবি এবং আবদার শুধুমাত্র সালাফি এবং আহলুল হাদিসের দাওয়াতকে, তাদের এই দাওয়াতি প্ল্যাটফর্মকে বন্ধ করার পায়তারা ছাড়া কিছুই নয়। বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই নিরেট ইসলাম সেই 1450 বছর, এখন 1500 বছরেই বলা যায় যে ইসলাম তিনি স্বচ্ছ দিয়ে গেছেন মুসলিমদের উপহার। সেই নিরেট ইসলাম, স্বচ্ছ ইসলাম যদি মুহাদ্দিসরা না টিকিয়ে রাখতো, যারা কোরআন সুন্নাহকে সঠিকভাবে বুঝে সহিহ হাদিসকে টিকিয়ে রাখার জন্য তারা এই সনদকে খুব শক্তিশালী মজবুত করে দেখেছেন। কে কার কাছ থেকে হাদিস শুনেছে, তার উস্তাদকে এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা এটাকে ভালোভাবে মুহাদ্দিসরা গুরুত্ব দিয়েছেন। এজন্য তো কেউ বলেছেন, ইমাম ওয়াকি রাহিমাহুল্লাহ এবং ইমাম যে বড় বড় মুহাদ্দিসগণ রয়েছেন, নামগুলো এই মুহূর্তে মনে আসতেছে না, প্রত্যেকেই বলেছেন যদি কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করে তাহলে তার সনদ, তার উস্তাদকে এগুলো আগে যাচাই বাছাই করো। যদি লাউ কানা মিন আহলিস সুন্নাতি ওয়াল জামাআহ, যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের মধ্য থেকে হাদিস বর্ণনা করে থাকে, তার উস্তাদ যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের হয়ে থাকে তাহলে তার হাদিস আমরা নিব। ওয়ালা ইন কানা মিন আহলিল বিদআতি, যদি বিদআতের দাবিদার কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করে থাকে তাহলে তার হাদিস আমরা গ্রহণ করব না। সেই আদিমকাল থেকে এ যাবৎ পর্যন্ত যতগুলো মুহাদ্দিস মৃত্যুবরণ করেছেন প্রত্যেকেই বলেছেন তার উস্তাদকে যদি আহলুল হাদিস সালাফি হয় তাহলে তার হাদিস গ্রহণ করেছেন। যদি এই ইসনাদ না থাকতো, পৃথিবীতে প্রতিটি মানুষের মুখের ভাষা খুলে যেত, যে যার মতো ইচ্ছা কথা বলতে পারতো। যদি বলতো 10 রাকাত নামাজ পড়লে 40টা হজ্জের মতো, কবুল হজ্জের মতো সওয়াব হয়, বলতে পারতো। কিন্তু ইসনাদ আছে বলেই কোনো ব্যক্তি এই সাহসগুলো পায় না। যদি কোনো ব্যক্তি বলে যে 20 রাকাত নামাজ পড়লে 10টা কবুল হজ্জের সমান সওয়াব পাবে, সেই ব্যক্তিকে ডাইরেক্ট কাদ্দাব বলে আমাদের মুহাদ্দিসরা ঘোষণা দিবে, কারণ তারা জানে যে তার এই কথা গ্রহণযোগ্য হবে না। কারণ সে যদি বলে তার উস্তাদ লাগবে, সেই উস্তাদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছেছে কিনা। সম্মানিত উপস্থিতি, দুঃখের বিষয় হলো এই আহলুল হাদিস সালাফি শব্দটা সেই রাসূলের জামানা থেকে চলে এসেছে। কেন জানি এক শ্রেণীর মানুষ এটাকে সহ্য করতে না পেরে এটাকে উৎখাত করার পায়ে তারা চালাচ্ছে, ষড়যন্ত্র চালাচ্ছে। তারা সহ্যই করতে পারতেছে না যে তাদেরকে মুসলিমেই বলতে হবে ঐক্য ঠিক রাখার জন্য। আমি কোশ্চিন কালেও বলছি, এখনও বলতেছি, ঐক্য ততদিন পর্যন্ত হবে না যতদিন না আফ্রিকার মুসলিমরা বলবে যে ঐক্য মানেই হলো কোরআন সুন্নাহ, যতদিন না অস্ট্রেলিয়ার মুসলিম বলবে ঐক্য মানে কোরআন সুন্নাহ, যতদিন না এই পৃথিবীর সমস্ত মুসলিমরা এক বাক্যে না বলবে যে ঐক্য হলো কোরআন সুন্নাহ, ততদিন পর্যন্ত যত মতামত, যত মতাদর্শের মানুষ রয়েছে, এক শরীর এক ময়দানে থাকলেও কোশ্চিনকালেও তারা এক মতাদর্শের হতে পারবে না, যদি না কোরআন সুন্নাহর অন্তরায় এবং অধীনে থেকে তারা তাদের মতাদর্শ না গড়ায়। তো সেই রাসূলের প্রতি আমরা দুরূদ পাঠ করি। প্রকৃতই আমরা বলছি যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নিরেট ইসলাম উপহার দিয়ে গেছেন, সেই ইসলামেই আমরা প্রচার করি, আমরাই প্রচার করি। যদি আমরাই না হয়ে থাকি তাহলে পৃথিবীর কোনো মানুষকে দেখিয়ে দিতে পারবেন না যারা স্বচ্ছ নিরেট ইসলামটাকে তারা প্রচার করেছে।
সম্মানিত উপস্থিতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্ব্যর্থহীনভাবে বলতে পারি, আহলুল হাদিসরা, সালাফিরা যদি এই পৃথিবীতে না থাকতো, যত প্রকার বেহায়াপনা, অপসংস্কৃতি, অনিয়ম সব কিছুই চাপিয়ে দিত। আল্লামা নানুতবি তো আপনারা নাম শুনেছেন, সেই দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কাসেম নানুতবি এবং তার বন্ধু রাশেদ আহমদ গাঙ্গুহি, তারা স্বপ্নে দেখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নাকি স্বপ্নে দেখিয়েছে। একদিন তিনি ঘুমিয়ে গেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তার কাছে আসলেন এবং স্বপ্নে বলতেছেন যে আমার কেন জানি মনে হচ্ছে যে এই দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা এখানে হবে এবং তোমাদের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে। তোমরা প্রতিষ্ঠিত করলে সারা ভারত উপমহাদেশে এই ইলমের প্রসার ছড়িয়ে যাবে। আস্তাগফিরুল্লাহ, কোনো মানুষ কি কথা বলতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে কোনো ব্যক্তিকে এরকম বাণী দিতে পারে? তিনি প্রচার করেন যে স্বপ্নে আমাকে ওহী করেছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন স্বপ্ন হচ্ছে ওহীর একটা অংশ। অতএব স্বপ্ন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে হতো, স্বপ্নের মাধ্যমেই আসতো, অতএব এখনও সেই ওহীর মান, স্বপ্ন ওহী বজায় আছে। অতএব আমি স্বপ্ন দেখেছি এখানে দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করতে হবে। নাউজুবিল্লাহ। তারাই বলতে পারে, মুখের বাধাহীন কথা তারাই বলতে পারে, কোনো নিয়ম নাই, কোনো শিডিউল নাই, মুখে যা আসবে, মুখে যেটা বলার ইচ্ছা হবে মানুষকে তাই প্রচার করবে, এটাই তাদের বৈশিষ্ট্য। এজন্য তো জামাতে ইসলাম তারা বলে থাকে যে সবাইকে, অধিকাংশ শুধু জামাতে ইসলাম না, যারা আজকে মাযহাবী ভাই রয়েছে প্রত্যেকেই বলে যে সবাইকে মুসলিম নাম রাখতে হবে। আমরা সকলেই মুসলিম, কেন আহলুল হাদিস, কেন এটা নাম দিব? তাহলে এই ক্ষেত্রে আমি বলবো, যদি আহলুল হাদিস নাম বলে ফিতনা বাংলাদেশে ছড়ে, তাহলে জামাতি ইসলাম নাম আপনিও রাখতে পারবেন না। একই সূত্রে যদি আহলুল হাদিস নাম বলে আপনার ফিতনা সৃষ্টি হয়, তাহলে জামাতে ইসলাম বলে আপনিও কোনো দল করতে পারবেন না, সংগঠন করতে পারবেন না। আজকে সেই ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়াতে যে মসজিদ ভাঙ্গা হলো, আজকে যদি সংগঠনগুলো না থাকতো, ব্যক্তিগুলো যদি এককভাবে না থাকতো, কে প্রতিবাদ জানাতো ওই জায়গায় গিয়ে? কে এমপির কাছে যাইতো, কে ওসির কাছে যাইতো, কে ডিসির কাছে যাইতো, তাদের বিরুদ্ধে লড়তো কে? হাজারো তো বলে যে সংগঠন করা যাবে না, তাহলে জামাতে ইসলাম নামে সংগঠন কেন তোমরা করো? সংগঠনের গুরুত্ব রয়েছে। আপনি এককভাবে কোনো জিনিস পালন করতে পারবেন না। একটা পরিবার চালাতে হলেও আপনাকে সদস্য ছাড়া, একটা নেতা ছাড়া আপনার পরিবার চলে না। আপনি সংসার চালাতে গেলে আপনার মূল হচ্ছে আপনি দায়িত্বশীল। সন্তান কোথায় যায়, স্ত্রী করে, প্রত্যেকটা বিষয়ে আপনাকে খবরাখবর নিতে হয়। একটা সংসার যদি চলে একটা নেতার আদলে, তাহলে একটা দেশের মধ্যে, সারা দেশের মধ্যে যখন এক সহি আকীদার মানুষেরা এক প্ল্যাটফর্মে চলতে চাইবে, তাহলে তাদের কেন সংগঠনের প্রয়োজন হবে না? অবশ্যই প্রয়োজন। সংগঠন অপরিহার্য। একটা দেশের যেমন রাষ্ট্রনায়ক থাকে, তার অধীনে অনেক মন্ত্রী থাকে, না হলে দেশ যেমন দেউলিয়া হয়ে যায়, ঠিক একটা সংগঠনকে, একটা মানহাজকে টিকিয়ে রাখার জন্য, সহি আকীদাকে টিকিয়ে রাখার জন্য ঠিক ততরূপেই এরকম নেতা আর চেলাপেলা দরকার রয়েছে। না হলে সেই মানহাজ প্রচার করবে কি এককভাবে? কোশ্চিন কালেও না। আপনি হয়তো বলবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো কোনো সংগঠন ছিল না। ভাই, এই কথা আমি স্পষ্টভাবে বলবো, সৌদি আরবের কোনো ইমাম, কোনো দায়ী এরকম মাযহাবের ছড়াছড়ি নাই, যার কারণে তারা সংগঠনের প্রয়োজন মনে করে না। বরঞ্চ সরকার যেই আকীদায় বিশ্বাসী এবং সেই সরকারের আমলাগুলো যে আকীদায় বিশ্বাসী, ইমামগুলো ঠিক একই আকীদায় বিশ্বাসী। ইমাম যে আকীদায় বিশ্বাসী, রিকশাওয়ালাও ঠিক একই আকীদায় বিশ্বাসী। রিকশাওয়ালা যে আকীদা বিশ্বাস নিয়ে চলে, যে মাইক্রো চালায় সে একই আকীদা বিশ্বাস নিয়ে চলে। তাহলে সেই সৌদি আরবের মধ্যে সহি আকীদার সংগঠন করার কি প্রয়োজন? কারণ সেখানে তো বিভ্রান্তি ছড়ায়নি। কিন্তু যখন সারা পৃথিবীর মাঝে, শুধুমাত্র এই উপমহাদেশে, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3 দেশের মাঝে একজন বলে যে কাদিয়ানিরাও হচ্ছে মুসলিম, এবং তারপরে হিজবুত তাওহীদ যারা করে তারাও মুসলিম, যে মাঝভান্ডারী সেও মুসলিম, যে পীরতন্ত্র পূজা করে সেও মুসলিম। তাহলে এই সবাই যে বিভিন্ন দল মতের দিকে আহ্বান করতেছে, নিজেকে মুসলিম হিসেবে ডাকতেছে, তাহলে এই মুসলিম কি আসলেই মুসলিম, নাকি এর মাঝেও কিছু সহি আকীদার মানুষ দরকার, যে নিরেট ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে উপহার দিয়ে গেছেন, সেই ইসলাম প্রচার প্রসার করার জন্য এক শ্রেণীর দল থাকার দরকার। আর যদিও তারা সংখ্যায় কম হয়, সেই দলটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসতেছে, তারাই হলো আহলুল হাদিস সালাফি। তাদেরকে কেউ দেখতে পারবে না। যখন জামাতে ইসলাম
তারা বলতেছে রাষ্ট্র ক্ষমতাই মূল, সালাত, সিয়াম, হজ, যাকাত যা আছে এগুলো প্র্যাকটিসিং মাত্র। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনকে বাস্তবায়ন করার মূল মাধ্যম দিয়েছেন সালাত, সিয়াম, যাকাত, এই 5টি জিনিস মূল স্তম্ভ। তো এই 5টি স্তম্ভই যদি ঠিক না থাকে, এটাই যদি প্র্যাকটিসিং হয়, তাহলে ইসলাম প্রতিষ্ঠিত করবে কোন দেশের মধ্যে? খালি রাষ্ট্র ক্ষমতা নিয়ে? একজন ব্যক্তি সারা জীবন বিশ্বাস করতেছে যে পীর সাহেবকে না ধরলে কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, তার মাঝে যদি এই আকীদা পরিবর্তন না করেন, তাহলে সে কি করে এক আল্লাহর ইবাদত তাওহীদকে বিশ্বাস করবে? একজন ব্যক্তি জানেই না যে জেনা করা হারাম, সে প্রত্যেকটা দিনেই একটা কি একটা নারীর সাথে সে মিলিত হয়, তাহলে তার মনের দিক থেকে যদি আপনি পরিবর্তন না নিয়ে আসতে পারেন, তার আকীদা যদি চেঞ্জ করতে না পারেন, তাহলে সেই ব্যক্তিকে দিয়ে আপনি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন কি করে? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ওহে ঈমানদার গণেরা, তোমরা যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ইসলামের দাওয়াত পাওয়া মাত্রই আগে নিজেকে পরিবর্তন করো। আগে রাষ্ট্র নয়, আগে নিজের পরিবর্তন নিয়ে আসো। নিজে সালাত পড়ো না, নিজে জেনা করো, নিজে মদ পান করো, নিজের কোনো পরিবর্তন নেই। রাষ্ট্র থেকে তুমি ইসলাম প্রতিষ্ঠিত করতে চাও, কোশ্চিন কালেও হবে না। আগে তুমি কু আনফুসাকুম, তোমাকে পরিবর্তন করো। এরপরে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওয়া আহলিকুম, নিজে পরিবর্তন হলে তোমার পরিবারকে তুমি দাওয়াত দাও। তোমার পরিবারে যদি অনিয়ম থাকে, তাদেরকে ইসলামের পথে নিয়ে আসো, তাদের আকীদা চেঞ্জ করো, আল্লাহ ভয় দেখাও। এরপরে তুমি রাষ্ট্র সমাজে যাবে, সমাজ থেকে রাষ্ট্র চলে যাবে। যখন রাষ্ট্র ব্যক্তি থেকে রাষ্ট্র পর্যায়ে ধাপে ধাপে পরিবর্তন হতে শুরু করবে, অটোমেটিকলি এটা ইসলামী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তখন আর আপনাকে নামানোর মতো কোনো মানুষ থাকবে না। ভোট চাওয়ার জন্য বাড়িতে বাড়িতে যেতে হবে না, যে আমাকে যদি ভোট দেন আমি রাস্তা করে দিব, আমাকে যদি ভোট দেন আমি বিল্ডিং বানিয়ে দিব। যদি ভোট দেন, ওই ভোটের সময় শুধু এই নেতা সাহেবদেরকে মসজিদে পাওয়া যায়। মাদ্রাসা করে দিলে মানুষের আবেগ একটু কাজ করবে, মসজিদ করে দিলে মানুষের আবেগ কাজ করবে, এর মাধ্যমে সে ভোট চেয়ে নিবে। ভোট কি চাইলে? ইসলামী রাষ্ট্রের নিয়ম কি ভোট চাইতে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় হাবিব বলেছেন, যে ব্যক্তি নেতৃত্ব চেয়ে নেই, তোমরা তাকে নেতৃত্বের ক্ষমতা দিও না। যাকে নেতৃত্ব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়, তাকেই শুধু আল্লাহর প্রদত্ত সাহায্য করা হয়। আর যে ব্যক্তি নেতৃত্ব চায়, তাকে আল্লাহ সাহায্য করে না, তাকে শয়তান সাহায্য করে। ইসলামী খেলাফত যদি হতো, কোন নেতা, আজকে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, যারাই বলেন, প্রত্যেকেরই একটাই উদ্দেশ্য, ভোট নিতেই হবে মানুষের কাছে, ভোট চাইতেই হবে। অথচ ইসলামের বিধানের সম্পূর্ণ বিপরীতে চলে গেছে। ইসলাম কার কাছে বাস্তবায়ন করবেন? রাষ্ট্র ক্ষমতা হলেই কি ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে? গণতন্ত্র থেকে কি করে আপনি গণতন্ত্রের সিস্টেমের বাইরে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? হয় গণতন্ত্র, না হয় ইসলামী খেলাফত, দুটো আলাদা সিস্টেম। সম্মানিত উপস্থিতি, এজন্য বলি যে সব দলেই যে অন ইসলামিক আমি তা বলছি না। কিছু কিছু দল আছে যারা ইসলামের খুব কাছাকাছি, আবার কিছু আছে কোরআন সুন্নাহ অনুযায়ী কে কোন দল কতটা ইসলামের কাছাকাছি, সেটা কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদেরকে মাপতে হবে। যেমনইভাবে আমি বললাম যে জামাতে ইসলামের যে মূল টার্গেট, সেটা হলো ক্ষমতা হলো মূল, এবং নামাজ, সিয়াম এগুলো হলো প্র্যাকটিসিং মাত্র। কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে, ইসলামকে যদি সাপোর্ট করে, যদি ইসলামের বিষয়গুলো সাপোর্ট করে, তাহলে ওই ব্যক্তির জন্য যথেষ্ট ইসলামী রাষ্ট্র ক্ষমতা পাইলেই হয়ে গেল। সে নামাজ না পড়লেও চলবে। তাহলে বেনামাজি দিয়ে কি করে ইসলাম প্রতিষ্ঠিত হবে? কাকে দিয়ে করবেন? আল্লাহ হেফাজত করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য এ কথা যদি বলতে যাই, তাহলে দোষ হলো আহলুল হাদিসদের। যে জদ্দাখর মৌলবী, জদ্দা ছাড়তে পারে না, তার কাছে যদি আপনি ইসলামের দাওয়াত নিয়ে যান, সে তো সেই রকম প্রচার করে জদ্দা কি করে হারাম হতে পারে, এটা তো মানুষের ব্রেনের কোনো ক্ষতি করে না, সেই ব্যক্তি জানেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একটা মূলনীতি দিয়ে দিয়েছেন যে মা আসকার কাসিরুহু ফাকলিলুহু হারাম, মা আসকার কাসিরুহু ফাকলিলুহু হারাম, যে জিনিসটা নেশাদার দ্রব্যটা বেশি
সেবন করলে একসাথে মানুষের বিবেককে আশ্চর্য করে ফেলে, তার অল্প খাওয়াও হারাম। তার মানে মদ যদি সে একটা বোতল সম্পূর্ণ খায়, যদি তার মাতলামি উঠে, মদের এক ফোঁটা খাওয়াও হারাম। কোনো ব্যক্তি যদি জর্দা এক বস্তা একসাথে খেয়ে ফেলে, তার মাথার অবস্থা যদি খারাপ হয়ে থাকে, তাহলে ওই একটা দানাও জর্দার খাওয়া হারাম। সিগারেট যদি সে 50টা খায়, তার বিবেকের যদি ক্ষতি করে বা এই জাতীয় শারীরিক যদি কোনো ক্ষতি হয়, তাহলে সেই সিগারেটের ধোঁয়া সামান্য পরিমাণ খাওয়াও হারাম। এই মূলনীতি সেই মৌলবীর কানে যায় নাই, হাদিসও পড়ে নাই। যদি তার বিরুদ্ধে কথা বলা হয়, তাহলে বলে আহলুল হাদিসরাই ফিতনাবাজ। সম্মানিত উপস্থিতি, দোষটা কোথায়? আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো, যদি কিয়ামত পর্যন্ত সময় থাকলো এমন কোন হাদিস বা আমল আহলুল হাদিসদের পাওয়া যায়, সালাফিদের, যেটা কোরআন সুন্নাহর বিরুদ্ধে, তাহলে আমরা অবশ্যই আমাদের এই মানহাজ থেকে নিজেই বিদায় নিব এবং বিদায় জানাবো। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো, প্রত্যেকটা আমল আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, মুআমালাতের ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে যত আমল রয়েছে, একটাও আহলুল হাদিস কোরআন সুন্নাহর বাইরে আমল করেন না। প্রত্যেকটাই হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাই দিয়েছেন, সেই হাদিসটাই, সেই আয়াতটাই বাস্তবায়ন করার চেষ্টা করে। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুতিউ আবু হানিফা রাহিমাহুল্লাহ, ওয়ালা তুতিউ শাফিঈ রাহিমাহুল্লাহ বিখিলাফাতি রাসূলি সুন্নাতিল্লাহ, তোমরা ইমাম আবু হানিফার অনুসরণ করিও না, শাফির অনুসরণ করিও না। বা আদেশ করেছেন যে ইমাম আবু হানিফার অনুসরণ করো, শাফির অনুসরণ করো, এরকম কোনো কথা বলেননি। বরং বলেছেন যে সকল সমুদ্রের নদীর মহাসমুদ্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তোমরা হুবহু অনুসরণ করো। তাই তো আমরা সেটাই বাস্তবায়ন করতে যাই। যদি এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে গিয়ে কোনো ইমামের বিরুদ্ধে চলে যায়, তাতে আমাদের তো কোনো সমস্যা নেই। সমস্যা হলো এই ইমামের, যে তিনি তার তাৎক্ষণিক উপস্থিত থেকে যেটুকু সমাধান দিয়েছেন সেটুকুই করেছেন। আল্লাহ তাকে ক্ষমা করুক। তিনিও চেষ্টা করেছেন ইসলামের কোনো একটা সমাধান দেওয়ার, তৎক্ষণাৎ তার সময়ে যতটুকু পেরেছেন। কিন্তু সেই জিনিসগুলো নিয়ে এখন ইখতিলাফ করা যাবে না। আর প্রকৃত কথা হলো যে যারা আহলুল হাদিসের বিপরীতে মাযহাবী ভাই আছে, তারা যারা প্রকৃত হানাফি দাবি করতেছে, এরা মূলত প্রকৃত হানাফি নয়। প্রকৃত হানাফি যারা ইমাম আবু হানিফার অনুসারী, তারা আকীদায় তারা বিশ্বাসী নয়, তারা হলো মূলত দেওবন্দি আকীদায় বিশ্বাসী। যারা এখনকার সারা বাংলাদেশে যে আকীদা লালন করে, এরা কোথাকার? দেওবন্দের। দেওবন্দ যা বলেছে, তাদের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য, তাদের রীতিনীতিকে টিকিয়ে রাখার জন্য যা বলেছে বইয়ের মধ্যে, সবটাই হুবহু পালন করে এই বাংলাদেশের মানুষ। তার মধ্যে একটা হলো যে দেওবন্দ মাদ্রাসার মতো হাটহাজারী মাদ্রাসা কিন্তু তারা হুবহু অনুসরণ করে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে। কেন? কারণ দেওবন্দের যে নিয়ম শৃঙ্খলা আছে, সবটাই তারা বাস্তবায়ন করেছে হাটহাজারীতে। তাহলে এখনকার যারা মাযহাবী রয়েছে, তারা আসল হানাফি নয়। কারণ ইমাম আবু হানিফার বিশ্বাস ছিল যে আল্লাহ কোথায় রয়েছেন? সপ্তম আসমানে সমাসীন রয়েছেন। আর দেওবন্দের আকীদা কি? তারা সেই ইমাম আবু হানিফার মাযহাবকে এবং আকীদাকে প্রত্যাখ্যান করে তারা বিশ্বাসে নিয়ে এসেছে কি, যে যত কাল্লা তত আল্লাহ, যত কাল্লা তত আল্লাহ। তার মানে আমার এই কাল্লার মধ্যেও আল্লাহ আছে, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। যদি এ কথা বলতে চাই, দোষ কাদের? সালাফিদের। জোরে আমিন বলা সালাফিদের দোষ। এমনকি জাতীয় পর্যায়ের ইমাম তিনিও বলেন যে 8 রাকাত তারাবি জোর করে সৌদি আরবে চাপিয়ে দেওয়া হয়েছে, এটা হলো একটা বিশাল চক্রান্ত। অথচ তারাই চক্রান্ত করে তুর্কিদেরকে নিয়ে, তুরস্ককে নিয়ে শক্তি দিয়ে, দাপট দেখিয়ে সৌদি আরবকে চেপে রেখেছিল এবং তাদের মাযহাবকে সুন্দরভাবে যাতে শক্তভাবে গেঁথে রাখা যায়, এজন্য তারা সর্বাত্মক প্রশাসনিকভাবে চাপে রেখেছিল। এখন যখন আল্লাহর রহমতে এই সহিহ হাদিস ভিত্তিক এই আমলটা করোনার পরে চেঞ্জ হয়ে গেল, এখন তাদের মাথা নষ্ট। তারা সৌদি আরবের যদি একটু দোষ পায়, চুন খসতেই তাদের মনে করেন যে দুর্নাম বা সমালোচনা করার কোনো কিছুই বাকি থাকে না। ইরানকে ভালোবাসে, তুরস্ককে ভালোবাসে, আইডল মনে করে তুরস্ককে এবং ইরানকে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, পৃথিবীতে যদি কোনো দুশ্মন থাকে মুসলিমদের ঘরের শত্রু, তাহলে ইরান হবে 1 নাম্বার। মুসলিমদের কাছে থেকে মুসলমানকে ধ্বংস করার মূল অস্ত্র হলো ইরানি রাষ্ট্র। আর দ্বিতীয় হলো তুরস্ক। তুরস্ক হলো নিমুখ হারাম মুনাফিক। এমনকি তার পাশে আরেকটা যে মিশর রাষ্ট্র রয়েছে, কি নাম, আনোয়ার শাহাদাত,
এই আনোয়ার শাহাদাত হলো মুনাফিক, তিনি হলেন আমেরিকার দোসর, এমনকি ইসরায়েলের দোসর, যার কারণে শতগুলো আরব রাষ্ট্র থাকার পরেও একাই সৌদি আরবকে চাপে ফেলেছে। যখন 1948 সালে সেই ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ইসরায়েলি রাষ্ট্র ভাগ করার জন্য আন্দোলন করলো, তখন সমস্ত পৃথিবীতে যতগুলো কুফফার রাষ্ট্র ছিল এক বাক্যে ঘোষণা দিল যে ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে অবশ্যই ইসরায়েলি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। তার সাথে যখন স্বীকৃতি দিবে সমস্ত অস্ত্র শস্ত্র, আগে ব্রিটেন সহযোগিতা করত, কারণ ব্রিটেনকে ক্ষমতায় উঠিয়েছিল সেই ইহুদিরা। ব্রিটেন যখন নিস্তেজ হয়ে গেল, 200টা দেশ বা কান্ট্রিতে অধিকাংশতে যখন উপনিবেশ শাসন চালু করেছিল, যখন তাদের ক্ষমতা একবারে নিস্তেজ হয়ে গেল, এরপরে ক্ষমতা দিল আমেরিকাকে, সুপ্রিম পাওয়ার দিল। এখন আমেরিকার মাধ্যমে বিভিন্ন দেশে শাসন কার্য এই ইহুদিরাই পরিচালনা করতেছে, এবং এই ইহুদিরাই এখন সব দেশের প্রত্যেকটা দেশের তারা মূল কলকাঠি নাড়াচ্ছে, আর এই আমেরিকার মাধ্যমে অস্ত্র সহযোগিতা নিচ্ছে, আমেরিকা সাহায্য করতেছে। যদিও তারা ইহুদি নাসারা, আকীদাই ভিন্ন, কিন্তু তারা কুফফার, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবং আল্লাহ বলেছেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কাফেরেরা যখন মুসলিমদের বিরুদ্ধে লাগবে তখন সব আকীদার মানুষ কাফের রাষ্ট্র এক হয়ে যায়। এজন্য আমেরিকা সেই কোন দিকে পড়ে আছে, আর ইহুদি রাষ্ট্র ইসরায়েল কোন দিকে পড়ে আছে। কিসের তাদের মিলবন্ধন, কিসের তাদের তফাৎ? অনেক তফাৎ থাকার পরেও সেই দূর দেশ থেকে অস্ত্র পাঠাচ্ছে কেন? শুধু মুসলিমদেরকে নিধন করার জন্য। সম্মানিত উপস্থিতি, যখন টার্গেট মুসলিমদেরকে সবাই স্বীকৃতি দিয়েছে, সৌদি আরব যখন সেই আরব ইসরায়েল এবং মিশরের যুদ্ধ যখন ইসরায়েলি রাষ্ট্র ইহুদিদের বিরুদ্ধে রাখছিল, তখন স্বয়ং বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং আরেকজন বাদশার নাম ভুলে গেছি, তারা সশরীরে জিহাদে নামছিল। তখন সেদিন মিশর নামে নাই, সেদিন তুরস্ক নামে নাই, ইরান রাষ্ট্র নামে নাই, একাই সৌদি আরবের সেই নেতাগুলো সেই জিহাদের ময়দানে নেমেছিল। সেদিন কোথায় ছিল সেই তুরস্ক ইরান? একটা মুসলিম রাষ্ট্রও সেদিন শপথ করে নাই, শুধু একাই সৌদি আরব এই জিহাদের ময়দানে নেমেছে, সকলকে আহ্বান করেছে, কোনো রাষ্ট্র সেদিন সাড়া দেয় নাই। ইসরায়েলের যুদ্ধে তারা দুইজন শাসক একাই যুদ্ধের জন্য নেমেছিল সৈনিক হিসেবে। আজকে যখন বারবার আহ্বান করতেছে সৌদি আরবকে মারার জন্য, ইরান তো কখনো সৌদি আরবের সুনাম চায় না, ইরান কখনো সৌদি আরবের ভালো চায় না, তারা সুযোগ পাইলে বারবার ক্ষেপণাস্ত্র দিয়ে কাবাঘরের মধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। তারা বারবার আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবরকে কাল্পনিক বানিয়ে কবর থেকে উঠিয়ে তাকে জেনাকারিনী হিসেবে অপবাদ দেয়। নাউযুবিল্লাহ। কি করে সেই শিয়া রাষ্ট্র মুসলিম রাষ্ট্র হতে পারে, যেখানে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাপারে বিশ্বাস তাদের এরকম জঘন্য? সম্মানিত উপস্থিতি, আবু বকরকে তারা মুনাফিক বলে, উমরকে মুনাফিক বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দোষারোপ করে, বলে উমর এবং আবু বকর আলীকে দায়িত্ব না দিয়ে তারা জোর করে এই দায়িত্বটা নিয়ে নিয়েছে, এরকম অপবাদ দিচ্ছে। তাহলে কি করে যারা ইসলামের মূল আকীদাগুলো যাদের ঠিক নাই, কি করে তারা ইসলামের বন্ধু হতে পারে? কখনোই না। শুধু কি তাই, এখনো পর্যন্ত সৌদি আরব ইসরায়েলের বিরুদ্ধে এখনো পর্যন্ত বলবৎ আছে, এখনো ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। অথচ ইতিহাস ঘাটে দেখুন, যদি মুসলিম দেশের মধ্যে মুসলিম কান্ট্রিতে ইসরায়েলকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়, তাহলে প্রথম নাম আসবে তুরস্ক। কার নাম আসবে? তুরস্ক আসবে। দ্বিতীয় নাম্বার ইসরায়েলকে স্বীকৃতি দেয় ইরান। এখনো পর্যন্ত সৌদি আরব মুখ থেকে কথা বের করে নাই যে আমি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছি। তাহলে কে মুসলমানদের ফিলিস্তিনদের প্রকৃত বন্ধু আর কে শত্রু, এটা আপনারাই ডিসাইড করে নেবেন। সম্মানিত উপস্থিতি, মুসলিম রাষ্ট্রের একজন সরকার প্রধানের ভুল থাকতে পারে, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, তবে তুলনামূলক যাচাই বাছাই করতে হবে যে কোন দেশের। আমার দেশের সিনেমা হলের শেষ নাই, অভাব নাই, আমার দেশের বেশ্যালয়ের সীমানা নেই, তবু সেই দেশের যদি একটু সিনেমা হলে একটা চালু করেছে সেটাতেই সবাই দেখতেছে। কিন্তু যে সৌদি আরব আজকে সিরিয়াকে সেই বাশার আল আসাদ ধ্বংস করে দিয়েছে, তছনছ করে দিয়েছে, নাস্তানাবুদ করে দিয়েছে, দেউলিয়া বানিয়ে ফেলেছে দেশটাকে, সেই আসাদ চলে যাওয়ার পরে এখন অর্থনৈতিক সংকটে পড়েছে, সৌদি আরব পুরাই ঋণ শোধ করার দায়িত্ব নিয়েছে। সেখানে তো ইরান আসে নাই, সেখানে তো তুরস্ক সাহায্য করার জন্য আসে নাই। তাহলে কাকে বন্ধু ভাবতেছেন প্রকৃতপক্ষে? আসলে শত্রু যে সেই এখন লিডার পর্যায়ে সেজে গেছে, মানুষের আবেগকে ধরে খাচ্ছে। কারণ তাদেরকে ওই প্রচার সিস্টেমে তাদেরকেই প্রচার প্রসার করিয়েছে ইহুদিরাই, ইরানকে প্রচার প্রসার করেছে ইহুদিরাই। বারবার শুনতেছেন হুতিগুলো, ইয়েমেনের হুতিগুলো আর ইরানি রাষ্ট্রের যেই ক্ষেপণাস্ত্রগুলো বারবার ইসরায়েল নিক্ষেপ করতেছে, এতবার নিক্ষেপ করতেছে, ইসরায়েলের কিছুই হয় না, ওরাই সমাধান করে নাই। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলে কিছু তো একটা ক্ষতি হবে। দেখেন যে ওখানে নিক্ষেপ করতেছে, আমরা নিক্ষেপ করলাম, তোমরা আটকাই নিও, আমরা আটকাই নিলাম, এইরকম খেলা চলতেছে। মাঝখানে মুসলমানদের আবেগ নিয়ে খেলা করতেছে।
সম্মানিত উপস্থিতি, আমি বলে যাচ্ছি যে ইরানের যে রাষ্ট্রনেতা আছে তার মূল টার্গেট হলো সারা পৃথিবীতে শিয়া রাষ্ট্র কায়েম করা, সারা পৃথিবীতে শিয়া রাষ্ট্র কায়েম করা। এজন্য যখন সিরিয়াতে ওই ব্যক্তিটা যিনি হচ্ছে এখন নেতা আছে, নেতা হিসেবে ক্ষমতা দখল করলো, উনি যখন দায়িত্বটা নিল তখন ইয়েমেনের হুতিগুলো সেখানে বিভিন্ন ট্যাঙ্ক নিয়ে তারা যাইতে শুরু করলো, ওদিকে ইহুদিরা যাত্রা শুরু করলো, ওদিক থেকে আমেরিকা থেকে কিছু সৈন্য চলে আসলো। কেন? কারণ সুন্নিদেরকে, কোরআন সুন্নাহর প্রকৃত যারা অনুসারী তাদেরকে ক্ষমতা দেওয়া যাবে না, কারণ তাদেরকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা খেলাফত বাস্তবায়ন করবে। এজন্য ইরান চায় যে ওখানে সুন্নি না থাকে, শিয়া থাকবে, এজন্য তারা সৈন্য পাঠিয়েছে হুতিদেরকে। আবার আমেরিকা চায় যে আমরা ওখানে সৈন্য পাঠাবো যাতে করে আমরা সেই জায়গাটা দখল করতে পারি। এদেরকে ইসরায়েল পাঠাচ্ছে যাতে করে আমাদের ইহুদি রাষ্ট্র সেখানে বাস্তবায়ন করতে পারি। এখন তো বুঝতে পারলেন কি রাজনৈতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক। সম্মানিত উপস্থিতি, এজন্য পৃথিবীর ইতিহাসে বর্তমান সব জায়গায় যারা সালাফি প্রকৃত কোরআন সুন্নাহর অধিকারী তারাই সব জায়গায় নির্যাতিত। তারা প্রকৃতপক্ষে চায়, যদি আজকে আহলুল হাদিসরা চায় 4.5 কোটি মানুষকে নিয়ে সেই ময়দানে, রেসকোর্স ময়দানে, সোহরাওয়ার্দী উদ্যানে একত্রিত হতে বা হওয়ার, ইনশাআল্লাহ দেখবেন সারা বাংলাদেশে একটা জমজমাট পরিবেশ হয়ে যাবে। শুধু বেশি না, 4 কোটি আহলুল হাদিস যদি একত্রিত হয় এটা তো কিছুই না, কিন্তু আহলুল হাদিসের রাজনীতি মূল টার্গেট নয়। আগে মানুষের আকীদা, মানুষের মানহাজকে সংশোধন করবে, তখন অটোমেটিকলি ইসলামী রাষ্ট্র বাস্তবায়ন হয়ে যাবে। যেটা করেছেন মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, যেটা করেছেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, তিনি তো ওই সময়কার বাদশাকে তিনি ডেকে এনে যখন তাকে পরিবর্তন করলেন, সমস্ত রাষ্ট্র যখন পূজাতে নিমজ্জিত, কেউ গাছ পূজা, কেউ পাথর পূজা, যত রকমের পূজা তারা করতেছিল, সেই রাষ্ট্রপ্রধানকে যখন চেঞ্জ করলেন তখন তিনি প্রশাসনিক চাপ দিয়ে সমস্ত তাগুতি রাষ্ট্রকে পরিবর্তন করে তিনি তাওহীদি রাষ্ট্রে পরিণত করলেন। সুবহানাল্লাহ। সেই আকীদা, সেই মানহাজ, সেই দাওয়াতি পদ্ধতি আজকে সারা বাংলাদেশে এই আহলুল হাদিসরাই সেই কাজটা করে যাচ্ছে। আগে ব্যক্তি সংশোধন, যদি ব্যক্তি সংশোধন হয় ইনশাআল্লাহ রাষ্ট্রপ্রধান এমনিতেই চেঞ্জ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, এদেশে আহলুল হাদিসরা উড়ে এসে জুড়ে বসে নাই, তাদের ইতিহাস অনেক গভীর, তাদের শিকড় অনেক মজবুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে ইতিহাস চলে আসতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে চলে আসতেছে। এমনকি এখানে আল্লামা ইলায়াত আলী, আল্লামা বিনায়েত আলী এবং শহীদ তিতুমির, হাজী শরীয়তুল্লাহ এই দেশে যে অবদান রেখেছেন প্রত্যেকেই ছিলেন সালাফি এবং আহলুল হাদিস। তারা এই দেশে জিহাদ করেছেন শুধুমাত্র এই দিনকে টিকিয়ে রাখার জন্য। যারা আজকে 71-এর আর 72-এর আর মুজিব চেতনা নিয়ে মানুষের মগজকে ধোলাই করতেছে, আসলে মুজিব চেতনার জন্য এই বাংলাদেশ তৈরি হয়নি। বাংলাদেশ তৈরি হয়েছে যাতে করে এই রাষ্ট্রটা একটা স্বাধীনভাবে প্রত্যেকটি মুসলমান ইসলামী বিষয় বিধিবিধানগুলো ভালোভাবে পালন করতে পারে, এই দিনটাকে উঁচু করার জন্য এই দেশকে আলাদা করা হয়েছে। যারা জিহাদ করেছেন মূল টার্গেটে ছিলেন, তাদের উদ্দেশ্য ছিল এটাই। কিন্তু 72-এর পরে যখন দায়িত্ব পাইল তখন ওই ইন্ডিয়ার মদদে, এই ইন্ডিয়ার সহযোগিতাতে আগে মাথা মগজ ধুলাই করলো যে আমাদের 71-এ চেতনা নিয়ে আসতে হবে, মুজিব চেতনা নিয়ে আসতে হবে, এটা না হলে দেশের নাগরিকত্ব থাকবে না, এই থাকবে না, সেই থাকবে না, এটা বলে এই মুসলিমদেরকে নষ্ট করে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, যাই হোক, আজকে যেটা বললাম যে মূল কথা এটাই যে সালাফিরা এরা উড়ে এসে জুড়ে বসে নাই, তাদের ইতিহাস এই যুদ্ধের আগ পর্যন্ত এই বাংলাদেশে ছিল। এবং আল্লামা আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি প্রথমত ইন্ডিয়াতে ছিল। ইন্ডিয়াতে যখন যুদ্ধ হলো তখন তিনি বাংলাদেশে চলে এসেছেন। বাংলাদেশে সর্বপ্রথম কোথায় এই আহলুল হাদিস সালাফি মানহাজের প্রচার করেছেন জানেন? সেটা আগে সর্বপ্রথম তিনি প্রসার করেছেন পাবনাতে। কোথায়? পাবনা এবং রংপুর হারাগাছ যেটা রয়েছে, এই হারাগাছে প্রথমে আসে তিনি এই প্রসার করেছেন। এবং যেখানে যেখানে গেছেন প্রত্যেক জায়গায় যে জায়গার মধ্যে আহলুল হাদিস সমাজ গঠিত হয়েছে এগুলো তারই অবদান ছিল। তিনি যেখানে যেখানে মশাল নিয়ে গেছেন, যেই সমাজে, প্রত্যেক জায়গাতে খেয়াল করে দেখবেন তার অবদান ছিল আবদুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ। এবং শেষ
আস্থানা তিনি গড়েছেন ঢাকা বংশাল, যেই মাদ্রাসায় আমি পড়ালেখা করেছিলাম, মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার ঢাকা। ওই জায়গার মধ্যে তিনি আস্থানা গড়েছিলেন এবং সেখানে ছিল তার মূল অফিস। সেখানে সেই সময়ে কোনো হানাফি, কোনো ফিতনাবাজ বা এগুলো বলার সুযোগ পাইতো না, কারণ সেই সময়ে তিনি ছিলেন বাংলার বাঘ। তিনি যেটা সমাধান দিবেন হানাফি আহলে হাদিস এক ঘাটেই পানি খাইতো, এবং হানাফির বলার সাধ্য কোনো ছিল না যে আমি এটা বলতেছি আমারটাই সঠিক, বরং তার সামনে গেলে সেই হানাফি পর্যন্ত ভয়ে ভয়ে কাঁপতো। এজন্য যখন যুদ্ধের ঘোষণা আসলো তখন তিনি লাগাতার ফতোয়া লিখতেছেন ইংরেজদের বিরুদ্ধে, যুদ্ধ করা যাবে কি যাবে না। সমস্ত হানাফি এবং আহলুল হাদিস এক জায়গায় ফজরের সময় একত্রিত হয়েছে যে তিনি কি ফতোয়া দিচ্ছেন। তিনি লিখতেছেন এক হাতে বুক চেপে, আর এক হাতে তিনি কলম দিয়ে লিখতেছেন। তারা ফজরের নামাজ পড়ে যখন সিদ্ধান্ত নেওয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়েছে, বিভিন্ন ঘরানার আলেমরা সমাধান দিবে, আব্দুল্লাহিল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ তিনি সমাধান দিতে দিতে আর কয়েকটা ফতোয়া ছিল লিখতে লিখতে তিনি ওখানেই বিদায় নিয়ে গেলেন দুনিয়া থেকে। এই মানুষটা যে খেদমত করেছে, এখন তো আমাদের এই যত জামানা চেঞ্জ হচ্ছে আমাদের এলেমের কমতি হয়ে যাচ্ছে, আমরা তাদের তুলনা কিছুই না, ছাত্র মাত্র। তারা যে এক ঘাটেই যদি কোনো বাহাস মোনাজারা করত সকলকেই নাকানি জুবানি খাওয়াইতো। আব্দুর রহিম সালাফি, তারপর হচ্ছে আব্দুর রব খুলনা, এই যে বড় বড় আলেমগুলো চলে গেছে, তাদের সামনে কেউ দাঁড়াতে পারতো না, কেউ দাঁড়াতে পারতো না। আজকে এলেমের কমতি হওয়ার কারণে, আলেমদের এলেমের কমতি হওয়ার কারণে আর বিভিন্ন স্বার্থ চলে আসার কারণে আজকে আমাদের উপর বিভিন্ন নির্যাতন চালাচ্ছে। সম্মানিত উপস্থিতি, পরিশেষে বলতে চাই আমাদের ইতিহাস অনেক গভীর, আমরা সতর্ক থাকব। যদি আহলুল হাদিসদের বিরুদ্ধে কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে আমরা একসাথে এটার প্রতিবাদ জানাতে পারবো কিনা? ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি আমাদের উপর অত্যাচার করে, আমাদের ভাইদের উপর জুলুম নির্যাতন করে, ইনশাআল্লাহ তাদের জন্য আমরা সব কিছু করতে প্রস্তুত আছি। কারণ হয়তো বা তারা মনে করেছে সেই ব্রাহ্মণবাড়িয়া জেলায় এক দুইটা মসজিদ আছে, এই জন্য তারা মসজিদে জেরার আখ্যা দিয়ে সেই মসজিদগুলোর উপরে তারা হামলা চালিয়েছে। কিন্তু সেই ব্যক্তিগুলো হামলা চালানোর জন্য সেই দিনাজপুর আর ঠাকুরগাঁর মধ্যে আসে দেখুক, তার পা পর্যন্ত হাড্ডি সহ ভেঙ্গে সবগুলো গুড়িয়ে দেওয়া হবে। কারণ সে সাহস পাবে কোত্থেকে? কারণ সেখানে 16 আনা মানুষ আহলুল হাদিস সালাফি অনুসারী চাঁপাইনবাবগঞ্জকে যায় দেখুক, মারামারি করতে গিয়ে তারা অস্তিত্ব থাকবে না। তাই যেখানে সংখ্যা কমে এই জন্য তাদের উপর হামলা চালানো হচ্ছে। কোশ্চিন কালেও সাহস দেখাবেন না। আমি এজন্য বলি এখান থেকে, যদিও মানুষ ছোট তারপরেও প্রতিবাদ জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যে যারা এই কাজটা করেছে তাদের মূল উস্কানিদাতা হলো এই লুৎফর রহমান ফরাইজি, এই সমস্ত ব্যক্তিরা, আর কেউ না। তারা আহলুল হাদিসদেরকে দেখতে পারে না, বিভিন্ন সময় বিভিন্ন উস্কানি দিয়ে মানুষদেরকে উগ্রপন্থী বানিয়ে দিচ্ছে এবং আহলুল হাদিসদের উপর বিভিন্ন নির্যাতন চালাচ্ছে। ইনশাআল্লাহ যে মসজিদ তারা টিনের মসজিদ ভেঙেছে, সেখানে আমরা আশা করি আগামীতে দোতলা বিশিষ্ট ভবন মসজিদ ইনশাআল্লাহ সেখানে প্রতিষ্ঠিত হবে। সহিহ আকীদাকে যারা নিভৃত করে দিতে চায়, কোনোদিন এই সহিহ আকীদা কোনোদিন নিভে যাবে না। কারণ এই সহিহ আকীদা হলো সেই আতরের সুঘ্রাণের মতো, যে যত বেশি নাড়াবে তত এর সুঘ্রাণ সারা পৃথিবী বাংলাদেশ কেন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। পরিবর্তন হচ্ছে কি না? পরিবর্তন হচ্ছে, ইনশাআল্লাহ আগামীতেও হবে। পুরা গাজীপুর খেয়ে ফেলবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। আজকে এই সহিহ আকীদার প্রতিষ্ঠান সেই কাজেই চালিয়ে যাচ্ছে। আমাদের ছাত্ররা যখন এই দিনটা সঠিকভাবে শিখবে, এরাই হবে এক একটা সৈনিক ইনশাআল্লাহ। এখান থেকেই তারা সারা গাজীপুর ছড়িয়ে পড়বে এবং তারা এক একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করে তারা এই সহিহ আকীদার প্রচার প্রসার ঘটাবে ইনশাআল্লাহ। এভাবেই সারা বাংলাদেশে সালাফি যত মতবাদ রয়েছে সব ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। একসময় এই বাংলাদেশ সালাফিদের হাতে আসবে ইনশাআল্লাহ। যেটা আমাদের ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ তিনি ঘোষণা দিয়েছেন, আগামীর বাংলাদেশ এই সালাফিদের ইনশাআল্লাহ। এখন হয়তো তারা রাজনীতিতে আসে নাই, কিন্তু অচিরেই এমন একটা সময় আসবে, আজকে আকীদা মানহাজকে চেঞ্জ করতেছি, যখন একটা বড় জামাত আমাদের একটা তৈরি হবে প্ল্যাটফর্ম, তখন ইনশাআল্লাহ তোমাদের অস্তিত্ব থাকবে না। কতদিন চাপাবাজি আর মুখের এই চাপা দিয়ে মানুষকে থামিয়ে রাখবে? ইনশাআল্লাহ আর পারবে না, সেই দিন শেষ। কারণ জোরে আমিন বলার হাদিস কখনোই ইহুদিরা সহ্য করতে পারে না। জোরে আমিন শুনলেই তাদের গা জ্বলে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। এখানে ইহুদি খ্রিস্টানদেরকে এখানে লানত করা হয়েছে। তাহলে যাদের উপর অভিশাপ, তারা কি এটা ভালোবাসবে? তাহলে আহলুল হাদিসরা ইহুদিদের দালাল, নাকি যারা আমিন বন্ধ করার জন্য মুসল্লিদেরকে মসজিদ থেকে বের করে দেয়, মসজিদ ভেঙে দেয়, তারাই ইহুদির দালাল? সম্মানিত উপস্থিতি, তাই আসুন প্রকৃত কোরআন সুন্নাহর নিচে আমরা আশ্রয় নিয়ে
আমরা প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, যারা বলে আরেকটি পয়েন্ট যে সবাইকে মুসলিম বলতে হবে, এটা ঐক্যের ডাক, আহলুল হাদিস সালাফি বলা যাবে না। আপনি তো মুসলিম, আমিও মুসলিম, প্রশ্ন করতেছি, আমরা সকলে মুসলিম তাই না? তাহলে কেন আমার নাম আব্দুল্লাহ আর আব্দুর রহমান রাখতে হবে? মুসলিম হিসেবে ডাকি। ভাই মুসলিম ভালো আছেন? আপনিও মুসলিম ভালো আছেন? হইল কিছু একটা। তার মানে সকলেই আমরা মুসলিম, কিন্তু আমাদের কিছু বৈশিষ্ট্যগত নাম থাকে। যেমন আমার নাম ইয়ামিন, আমার যখন ইয়ামিন বলা হবে তখন আর মুসলিম নিয়ে ভাববে না, মুসলিম তো মুসলিমেই। ইয়ামিন যখন বলা হবে এতগুলো মুসল্লি যে রয়েছে, তখন আমার নামটাই বললে সাথে সাথে আমার চেহারা মানুষের মুখে ভাসবে। যখন বলা হবে আহলুল হাদিস, তখন এটা বৈশিষ্ট্যগত নাম হয়ে যায়। তখন মুসলিম তো জানে সকলেই মুসলিম দাবি করে, কাদিয়ানিও মুসলিম দাবি করে, তখন আহলুল হাদিস বললে আর কাদিয়ানি ভাববে না, ভাববে আহলুল হাদিস। বুঝা গেছে? কাদিয়ানি নিজেদেরকে নবী দাবি করে, তাদের বিশ্বাস হলো নবীরে পরম্পরা এখনো শেষ হয় নাই, মানে কিয়ামত পর্যন্ত নবী আসবে। কিয়ামত পর্যন্ত নবী আসবে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীর দরজা বন্ধ হয়ে গেছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, যদি আমার পরে নবী হতো তাহলে কে হতো? উমর হতো। তাহলে নবী আর হবে না, তাই উমরও নবী হতে পারে নাই। তাহলে নবীর দরজা বন্ধ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। কাদিয়ানিরা দাবি করে কি নবী আসবে। তাহলে কাদিয়ানিদের একজন নবী এসেছেন, তার নাম কি? গোলাম আহমদ কাদিয়ানি। তো এই গোলাম আহমদ কাদিয়ানি, যিনি সবচেয়ে বড় বাহাস করেছেন, মুবাহালা করেছেন, ইতিহাস ঘাটে দেখলে যার নাম সর্বপ্রথম আসে তিনি হলেন সানাউল্লাহ অমৃতসরী। তিনি স্বয়ং সেই বাহাসের মধ্যে বলেছেন, তুমি যদি নিজেকে গোলাম আহমদ বলে, গোলাম শব্দটাকে বাদ দিয়ে আহমদ বলে নিজেকে দাবি করো, তাহলে আমি হলাম যে কি সানাউল্লাহ অমৃতসরী, আমি সানা শব্দটাকে বাদ হয়ে আল্লাহ হয়ে তোমাকে নবী হিসেবে বাদ করে দিলাম। তোমার মতো নবীর দরকার নাই, তুমি ভণ্ড নবী, আমি আল্লাহ হয়ে তোমাকে আহমদ হিসেবে বাদ দিয়ে দিলাম। তো এরপর বলেছেন যে তুমি যদি নবী না হও, এটা যদি সত্য হয়, তাহলে কালকে তুমি আসো মাঠে, আমি আল্লাহর কাছে তোমার বিরুদ্ধে অভিশাপ দিব, আর তুমি যদি সত্য হও তাহলে আমার বিরুদ্ধে তুমি অভিশাপ দিবে। যখন মাঠে এসে সরাসরি মুবাহালা করলো, ঠিক কয়েকদিন পর, 40 বছর পর মনে হয়, 40 দিন পর তিনি টয়লেটে পরে ঢুকে সেই গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাকে লাঞ্ছিত অবস্থায় মৃত্যুবরণ করেছে, মারিয়ে নিয়ে গেছে এই দুনিয়া থেকে। আর এই ঠিক ওই গোলাম আহমদ কাদিয়ানি মৃত্যুবরণ করার 40 বছর পর টিকে আসিলেন সম্মানের সাথে আমাদের সানাউল্লাহ অমৃতসরী। এই সানাউল্লাহ অমৃতসরী তিনি ছিলেন প্রকৃত আহলুল হাদিস সালাফি। সম্মানিত উপস্থিতি, আমাদের ইতিহাস অনেক গভীর, এই ইতিহাসকে কেউ সরাতে পারবে না। হয়তো তৎক্ষণাৎ কেউ মুখের চাপাতে উড়িয়ে দিবে, কিন্তু এই ইতিহাস কেউ ইতিহাসের পাতা থেকে উৎখাত করতে পারবে না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য বলতে চাচ্ছি, যারা বলে যে সালাফি বলা যাবে না, সালাফি কোনো সংগঠনের নাম নয়, বরং এই সালাফি শব্দটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের থেকে দেওয়া নাম। এই নামটা হলো আমাদের বৈশিষ্ট্যগত নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত 73টা দলে বিভক্ত হবে, অন্যান্য দল 72টা দলে বিভক্ত হয়েছে, একটি মাত্র দল হকের উপর প্রতিষ্ঠিত থাকবে, তারাই হলো সেই দল মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপর আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত হয়ে আছি। আর সেই দলটির নাম হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সেই দলটির নাম কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ মানে প্রকৃত কোরআন সুন্নাহর অনুসারী, আর জামাআহ হলো যেই দলটি ওই দিনে প্রতিষ্ঠিত ছিল। যদি কিয়ামত পর্যন্ত কোনো ব্যক্তি আফ্রিকার জঙ্গলে একাই ওই কোরআন সুন্নাহকে অনুসরণ করে, তাহলে সেও সেই দলের অন্তর্ভুক্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। যদি ব্রাহ্মণবাড়িয়াতে একটা মসজিদ সালাফি থাকে, তবুও তারা সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কারণ কেন? কারণ তারা কোরআন সুন্নাহকে প্রাধান্য দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এবং আহলুল হাদিস কেন আমরা বলবো, একটা হাদিস আপনাদেরকে বলবো। যারা বলে আহলুল হাদিস শব্দটা ফিতনা, আসলে ফিতনা নয়, এটা সাহাবীদের থেকে একটা হাদিস এসেছে। সেই হাদিসটা হলো সাহাবী, সবচেয়ে ছোট সাহাবী, নাম হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। নাম শুনেছেন? আবু সাঈদ খুদরি 74 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি বলছেন যে তার বর্ণিত বাইহাকির সুনানে বাইহাকি শুআবুল ঈমানের
1741 নম্বর হাদিস এখানে বর্ণিত হয়েছে, আমরনা রসুল্লাহ সাল্লাম আন নোয়াসিয়া লাকুম ফিল মাজালিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ দিয়েছেন আমরা যেন আমাদের ছোট ভাইদেরকে মসজিদে স্থান দেই। কেন মসজিদে স্থান দিই? ছোটরা যদি বড়দের দায়িত্ব না দেয় তাহলে সেই দিন কি টিকে থাকবে? ইসলামকে প্রচার প্রসার করবে তো তরুণরাই, তাই না? তো তরুণরা যদি সে এই জায়গায় না থাকে তাহলে ভবিষ্যতে সাহাবীরা বিলীন হয়ে গেলে সেই ইসলামকে বহাল বজায় কে রাখবে? এজন্যই আবু সাঈদ খুদরি রাহিমাহুল্লাহ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে মজলিসে তোমাদের জন্য জায়গা প্রশস্ত করে রাখতে, যাতে করে তোমরা কোনো বাধা বিপত্তি ছাড়াই মসজিদে আসে কোরআন সুন্নাহ শুনতে পারো। এরপর বলছেন যে ওয়া আন নুফাহিমাকুমুল হাদিস, যাতে করে আমি তোমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া হাদিসগুলো বুঝিয়ে দিতে পারি। এরপর বলছেন ফাইন্নাকুম খালাফুনা, আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী উত্তরসূরি হলো তোমরাই। এরপর বলছেন ওয়া আহলুল হাদিসি বাদানা, এবং আমাদের পরে তোমরাই হলো প্রকৃত আহলুল হাদিস। পেয়েছেন হাদিস? হাদিস কয় প্রকার? হাদিস হলো 2 প্রকার 3 প্রকার। একটা হলো সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, দ্বিতীয়টা হলো খোলাফায়ে রাশেদিনের হাদিস, তৃতীয়টা হলো সাহাবীদের হাদিসও হাদিস। কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন কয় আজান ছিল? 1 আজান ছিল। যখন উসমান আসলো, তিনি সাহাবী না? তো উসমান রাদিয়াল্লাহু আনহু আসার পরে কয় আজান হলো মসজিদে? 2 আজান হলো। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 1 আজান ছিল, উসমান আসার পরে 2 আজান হলো। তাহলে দুটাই কিন্তু হাদিস। কোনো ব্যক্তি যদি মানতে চায় দুটাই মানতে পারে, সমস্যা নেই, কারণ দুটাই হাদিস। তাই আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু সাহাবী না অন্য কেউ? তিনি সাহাবী। তিনি যেটা বলেছেন সেটা হাদিস কিনা? অবশ্যই হাদিস। তিনি যেহেতু বলেছেন আহলুল হাদিস, তাহলে কি আমরা আহলুল হাদিস বলতে পারি না? অবশ্যই পারি। কোনো ব্যক্তি যদি ফিতনার কথা বলে তাহলে কি আবু সাঈদ খুদরি ফিতনার উদ্দেশ্যে কথা বলে গেছেন? নাউজুবিল্লাহ। কোন সাহাবী ইসলামের ক্ষতি চায় না, কোন সাহাবী ইসলামের ফিতনা চায় না, বরং ইসলামের সুনাম চাই। এজন্য তিনি আমাদের একটা বৈশিষ্ট্যগত নাম দিয়ে গেছেন, সেটার নাম কি? আহলুল হাদিস। এরপর বলেছেন অন্য জায়গায় আসহাবুল হাদিস। যদি ওই কম সংখ্যক, যেদিন আমরা রাসূল এবং তার সাহাবারা এই দলের উপর প্রতিষ্ঠিত আছি এবং শেষ সময় পর্যন্ত সেই ছোট দলটা যদি এই দলের উপর প্রতিষ্ঠিত থাকে, তারা যদি আহলুল হাদিস আসহাবুল হাদিস না হয় তাহলে কারা হবে? আমি জানি না, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এটা বলেছেন। সম্মানিত উপস্থিতি, তার মানে বুঝতে পারছি আহলুল হাদিস সালাফি নাম ডাকলে কোনো সমস্যা নেই, ফিতনা নাই, কোনো সমস্যা নেই। আর যদি আহলুল হাদিস নামকে কেউ বর্জন করতে বলে তাহলে তাকে বলবেন যে তোমার নাম আব্দুল কুদ্দুস আর আব্দুল রহিম তুমি রাখিও না। কারণ কেন নামটা রাখে তুমি বিশৃঙ্খলা ঘটাচ্ছ? তোমার আব্দুল করিম আব্দুল কুদ্দুস নাম বাদ দিয়ে তুমি মুসলিম নাম রাখো, তাহলে আমাদের ঐক্য তৈরি হবে। আরেকটা কথা বলবেন, জামাতে ইসলাম আর হেফাজতে ইসলামের নামে কোন দিকে আপনারা আহ্বান করতেছেন? জামাতে ইসলাম আর হেফাজতে ইসলাম আর এই বলে সেই বলে মানুষকে বিভ্রান্ত করিয়েন না, আপনার নাম শুধু মুসলিমেই রাখিয়েন। সম্মানিত উপস্থিতি, তারা ঠিকই নাম রাখবে কিন্তু আহলুল হাদিসকে তারা রুখে দিবে, এটাই হলো তাদের চক্রান্ত। এজন্য আজকে যে গাঁজাখড়ি একটা ফতোয়া দিল এই যে ইসলামী ফাউন্ডেশন, যেটা কিছুদিন আগে আমরা একসাথে ইফতারি করার সময় পাইলাম, এটা ফতোয়া দিয়েছে আলহামদুলিল্লাহ। এবং 1:30 পর্যন্ত তারা ঘোষণা দিল সকল মসজিদ 1:30টার সময় তারা সালাত আদায় করবে। কিসের ভিত্তিতে আমি বোঝা আসে না আমার। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা জোহরের সময় সবচাইতে উত্তম, তারা সেটা ভালো করে জানে। ওই সমস্ত পণ্ডিত আর মুহাদ্দিসরা সেখানে কি ফতোয়াবাজি করতেছে নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য। সহিহ হাদিসকে তারা বর্জন করেছে, অথচ ইমাম আবু হানিফা বলেছেন যে সহিহ হাদিসেই প্রাধান্য পাবে, আমার মাযহাবকে প্রত্যাখ্যান করো। তারা মাযহাবকে প্রাধান্য দিয়েছে, সহিহ হাদিসকে প্রত্যাখ্যান করেছে। তারা জানে উত্তম সময় কোনটা, এর পরেও তারা গোলামি ছাড়ে নাই, তারা 1:30 সময় নিয়ে গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, এজন্য আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বুঝে কোরআন সুন্নাহর ছায়াতলে আশ্রয় নিয়ে হুবহু কোরআন সুন্নাহর অনুসারী হওয়ার তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।